গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রী, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আর দেখতেই পাচ্ছ যে আমি সিঙ্গুর থেকে বেলঘরিয়া আবার চলে এসেছি। তার কারণ কালকে একটু জিতের রিলেটিভ বাড়ি যাব। তো বুঝতেই পারছো, যেহেতু সামার ভ্যাকেশন চলছে, তো আমি এখান ওখান ঘুরে ঘুরেই কাটিয়ে দিচ্ছি। তো তার কারণ হচ্ছে স্কুল খুলে গেলে আর তো মানে সেই একই রুটিন আবার কন্টিনিউ হবে, টাইম পাবো না। তো যা হয় আর কি, সারা বছর তো কোথাও যাওয়া হয় না, তো সেই জন্য এই ছুটির টাইমটা চেষ্টা করি যে মোটামুটি রিলেটিভ বাড়ি যাওয়ার, সবার সাথে দেখা করার। আজকে যেহেতু ইলেকশনের রেজাল্ট, তো সেই কারণে আজকে জিতো বাড়িতেই আছে। আর আজকে ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ, মানে প্রচণ্ড রোদ বেরিয়েছে সকাল থেকে। জানি না, এই তো বললো যে ভোটের সময় নাকি প্রচণ্ড বৃষ্টি হবে, এই হবে সেই হবে, তো কোথায় কি মানে কোনো রকম মানে চান্সই নেই। এনিওয়েজ, তো আজকে যেটা করছি সেটা হচ্ছে আজকেও টুকটুক করে বেশ কিছু কাজ করব। আর যেহেতু আজকে ভোটের রেজাল্ট, তো অনেকক্ষণই আশা করেছিলাম যে হয়তো কাজের দিদি আসবে। বেশ কয়েকটা কাজ ছিল, মানে এক্সট্রা কাজ ছিল করানোর। তো যাই হোক, সেগুলো আপাতত আজকে হচ্ছে না, তো কালকেই করাবো। তো আজকে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বুঝতেই পারছো আজকে ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কিন্তু একদমই স্কিপ করো না, পুরোটা এন্ড পর্যন্ত দেখতে থেকো। সো চলো, এখন যেটা করবো সেটা হচ্ছে এখন কী কী সবজি কেটেছি। আজকে আমি সকালে উঠে সমস্ত কিছু সবজি কেটে কমপ্লিট করে রেখেছিলাম, তার কারণ ওই যে বললাম যে বেশ কয়েকটা কাজ ছিল কাজের দিদিকে দিয়ে করানোর। তো সেই কারণে তো সেটা তো আজকে হচ্ছে না, তো সেটা কালকেই হবে। তো এখন চলো তোমাদের সাথে একটু শেয়ার করিনি আজকে কী কী সবজি কেটেছি। সো এখানে যেটা আছে, এখানে আম কেটে রেখেছি। আর এখানে এই যে আলু কেটে রেখেছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। আর যেটা এই যে আজকে পটল দিয়ে সবজি বানাবো, মানে আলু পটলের সবজি বানাবো। আর এই যে, আর তার সাথে বেগুন ছিল ফ্রিজে 3টে এরকম ছোট ছোট, তো বেগুনগুলো কেটে নিয়েছি। এটা দিয়ে সর্ষে বেগুন আজকে বানাবো। আর আজকে এখনও ব্রেকফাস্ট হয়নি, অলরেডি 10টা বেজে গেছে। তো ব্রেকফাস্টে আজকে এখানে 4টে লিচু ছিল ফ্রিজের মধ্যে, তো বের করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, তার কারণ আজকে একটু ব্রেকফাস্টে চিড়ের পোলাও বানাবো। সো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কিচেনে চলেও এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু কালো সর্ষের ফোড়ন দিয়েছি, আর তার সাথে নুন হলুদ যেটা নর্মাল অ্যাজ ইউজুয়াল দেয়, তো সেটা দিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি, দেন চিড়েটাকে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়েই জাস্ট সাথে সাথেই দিয়ে দেবো, মানে যেভাবে হয় আর কি। So high I'm hypnotized. What's up is down, what's left is right. Chasing stars and holding you. রান্না তো ওদিকের মতো হচ্ছেই। আর এই হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার। তো এই যে দেখতেই পাচ্ছ, এই প্ল্যান্টটাকে আমি এনেছি, দাঁড়াও, এই যে এই প্ল্যান্টটাকে আমি এনেছি, তো বাঁচানোর আপ্রাণ চেষ্টা চলছে। তো দেখা যাক কি হয় আলটিমেটলি, তবে মনে হচ্ছে ঠিকঠাকই থাকবে। তার কারণ কালকে আমি এটাকে অলরেডি ক্লিন করে খুব সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গাছটাকে। তো লেটস সি। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world but keep the sky on your mind. তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা তো ফ্রাই হচ্ছেই, আর তার সাথে আমি আজকে বললাম যে বেগুন সর্ষে বানাবো, তো সেই কারণে দেখতে পাচ্ছ যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। আর ওদিকে চিড়ের পোলাওটা তারপরে করে নেব, নিয়ে ব্রেকফাস্টটাও করে নেব। তো
ব্রেকফাস্ট তো করবোই, বাট তার আগে চিড়ের পোলাওটা তো বানানো হয়ে গেছে, তো আমি ভাবলাম যে পটলটা একেবারে ফ্রাই করতে বসিয়ে দিই, দিয়ে দেন ব্রেকফাস্টটা করব। তাহলে ব্রেকফাস্টটা করতে করতে পটলটাও ফ্রাই হয়ে যাবে, মানে কিছুটা কাজ এগিয়েও থাকবে, যা হয় আর কি, যতটা কাজ এগিয়ে রাখা যায়। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সো চলো এখন ব্রেকফাস্টটাকে এনজয় করি, আর তোমরা কিন্তু কোথাও যেও না, ব্লগটা পুরোটা এন্ড পর্যন্ত দেখতে থাকো। সো চলো এনজয় করতে থাকো। তো এই যে দেখতেই পাচ্ছ, পটল ফ্রাই করা হয়ে গেছে, আমি এটাকে আলাদা করে তুলে রেখেছি, আর বেগুনটাও ফ্রাই করতে বসিয়ে দিলাম। আর গল্প করতে করতে তোমাদের সাথে এই যে দেখতেই পাচ্ছ, বেগুন সর্ষে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আমার জানো তো এই বেগুন সর্ষেটা খেতে ভীষণই ভালো লাগে, তার কারণ ওই সর্ষে যখন পেস্ট করা হয় কাঁচা লঙ্কার সাথে, এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে আমার মনে হয় যে কখন রান্নাটা হবে আর আমি কখন খাবো। তো দেখতেই পাচ্ছ যে এখানে লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো চলো এখন লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি লাঞ্চ করার পরে শুয়ে রেস্ট করছিলাম, আর সেভাবে কিছু শ্যুট করা হয়নি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধে 7:30, আর বাইরের ওয়েদারটা এই মুহূর্তে প্রচণ্ড মানে ভালো, মানে এত ভালো লাগছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর তার সাথে কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। তো বুঝতেই পারছো ভীষণই ভালো লাগছে। তো সেটাকেই এনজয় করছিলাম বসে বসে, মানে ঘুম থেকে ওঠার পরে। আর এখন যেটা করছি সেটা হচ্ছে, তোমাদেরকে আমি অলরেডি বললাম যে কালকে জিতের একজন রিলেটিভের বাড়ি যাব, অ্যাকচুয়ালি জিতের এক মাসির বাড়ি যাব, তো সেই কারণেই একটু ব্যাগ গোছাচ্ছিলাম, তো সেটাই করছি। সো চলো আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি, ওখানে গিয়ে কি করছি না করছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা অ্যান্ড গুড নাইট। Better if you keep it tight.